এখন আমি মার্ভেলাস ডিজাইনার 8 এর হাইড এবং আনহাইড অপশনটি নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে কয়েকটি প্যাটার্ন ড্র করা আছে, একটা দুইটা তিনটা চারটা। এগুলো বেসিক প্যাটার্ন। এই প্যাটার্নগুলো অনেক সময় আমাদের প্রচুর পরিমাণ ড্র করতে হতে পারে, একাধিক প্যাটার্ন আমাদের ড্র করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় যে প্যাটার্নগুলো প্রয়োজন না সেই প্যাটার্নগুলো আমরা হাইড করে রেখে কাজ করতে পারি, আবার যখন প্রয়োজন পড়বে সেটাকে আনহাইড করে আমরা আবার সেটাকে কাস্টমাইজও করতে পারি। হাইড করার জন্য প্রথমে আপনি যেটি হাইড করতে চান সেটির উপর সিলেকশন করুন, রাইট বাটন ক্লিক করুন, হাইড 3D প্যাটার্ন। আপনি 3D ভিউবোর্ডে এই কাজটা করতে পারেন, রাইট বাটন ক্লিক, হাইড 3D প্যাটার্ন, অথবা সিলেকশন করে শিফট কিউ এখানে প্রেস করলেই এটা হাইড হয়ে যাবে। আমি এটাকে সিলেকশন করছি, রাইট বাটন ক্লিক, হাইড 3D প্যাটার্ন। এখান থেকে সিলেকশন করছি, রাইট বাটন ক্লিক, হাইড 3D প্যাটার্ন। এভাবে আপনি হাইড করতে পারবেন। দেখেন আমি একে একে সমস্তগুলোকে হাইড করে ফেললাম। এবার আমাকে আনহাইড করতে হবে বা দৃশ্যমান করতে হবে। এই জন্য যেটি করতে হবে, আবার ঠিক সেরকম ভাবেই আপনার যে প্যাটার্নটি দরকার সেই প্যাটার্নটি সিলেকশন করুন, রাইট বাটন ক্লিক করুন, নিচে দেখেন শো 3D প্যাটার্ন, অথবা সেই একই শর্টকাট শিফট কিউ প্রেস করুন। আমি এখানে ক্লিক করলাম, এবার এটা সিলেকশন করে শিফট কিউতে প্রেস করলাম, হাইড হয়ে গেল, সরি আনহাইড হয়ে গেল, শিফট কিউ, আবার আনহাইড, দৃশ্যমান হয়ে গেল, শিফট কিউ। আপনি যদি একই সাথে সমস্তটাকে করতে চান তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণটাকে আগে সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার সময় খেয়াল রাখতে হবে, আপনি যদি অর্ধেকটা সিলেকশন করেন, দেখেন সিলেকশন কিন্তু হচ্ছে না। আমি এখান থেকে এইটুকু করলাম, দেখেন এখানে দেখেন আমি সিলেকশন করেছি, সম্পূর্ণ সিলেকশন করেছি মাত্র এই একটি অবজেক্ট। এই একটি অবজেক্টকে আমি সম্পূর্ণ সিলেকশন করেছি, বাট এই যে অবজেক্টটি রয়েছে বা এই যে প্যাটার্নটি রয়েছে এই প্যাটার্নটিকে কিন্তু আমি সম্পূর্ণ সিলেকশন করিনি। এখানে যে কতটুকু বাকি আছে এটাকে কিন্তু আমি সম্পূর্ণ সিলেকশন করিনি। তা সেক্ষেত্রে এখন সিলেকশন হবে শুধু এই যে এইখানে যে প্যাটার্নটি রয়েছে হাতের, এই প্যাটার্নটি শুধু সিলেকশন হবে। দেখেন আমি এখানে, দেখেন এখানে জাস্ট একটি প্যাটার্ন সিলেকশন হচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, এই দেখেন শুধু, অর্থাৎ সিলেকশন করতে হলে পুরোটাকে একসাথে সিলেকশন করতে হবে, অর্থাৎ সম্পূর্ণটা এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে থাকতে হবে। এভাবে সিলেকশন করুন, এবার শিফট কি চেপে ধরে ডাব্লিউ প্রেস করুন, অথবা রাইট ক্লিক করে নিচের দিকে যান, হাইড অল 3D প্যাটার্নস। এখান থেকেও রাইট ক্লিক, হাইড 3D প্যাটার্নস, সবগুলো হাইড হয়ে গেল। এবার এটাকে ফিরিয়ে আনার জন্য ঠিক একই অবস্থা, সবগুলোকে যদি আপনি আবার একসাথে ফিরিয়ে আনতে চান তাহলে শিফট ডাব্লিউ প্রেস করুন, সব এসে পড়বে। আপনি যখন কিবোর্ড নিয়ে কাজ করবেন অল হাইডের বা আনহাইডের ক্ষেত্রে তখন শুধুমাত্র সিলেকশন করা প্রয়োজন নাও করতে পারে। দেখেন আমি সিলেকশন করিনি, কিন্তু কিবোর্ড থেকে যখন শিফট ডাব্লিউ প্রেস করছি তখন এটা হাইড আনহাইড হয়ে যাচ্ছে সমস্তটার ক্ষেত্রে, সমস্ত প্যাটার্নের ক্ষেত্রে। আরেকটু ভাবে করতে পারেন, সেটা হচ্ছে এইভাবে সিলেকশন করেন, সিলেকশন করার পরে এটাকে হাইড করে ফেলি, শিফট কিউ, এবার সবগুলোকেই করি হাইড। আমি সবগুলোকেই হাইড করে দিই, শিফট কি চেপে ডাব্লিউ প্রেস করলাম, সব হাইড হয়ে গেল। এবার আমার দরকার শুধু এইটি, আমি এখান দেখেন একটি গিজমো এসে পড়েছে, এটা সিলেকশন করার সাথে সাথে হাইড থাকলেও এখানে গিজমোটা এসে পড়েছে। আমি এখানে এই গিজমোর উপর রাইট ক্লিক করি, নিচে লেখা রয়েছে শো 3D প্যাটার্ন, এটা আপনি ক্লিক করতে পারেন অথবা শিফট কিউ দিতে পারেন। কিন্তু আপনি যদি অন্য জায়গায় এই গিজমোর উপর ক্লিক না করে অন্য জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু ওই অপশনটা আসবে না। শো অল 3D প্যাটার্নস আসবে, কিন্তু ওই একটার জন্য আসবে না। কিন্তু এখানে সিলেকশন করি, গিজমোর উপর ক্লিক করি, শো 3D প্যাটার্নস। টিউটোরিয়াল দেখে কখনোই সম্পূর্ণটা শেখা সম্ভব নয়, অবশ্যই এজন্য আপনাকে কোনো প্রতিষ্ঠানে গিয়ে শুরু করতে হবে। শুরুর পরে কোথায় কি প্রবলেম রয়েছে এগুলো আমরা এই টিউটোরিয়াল ইউটিউব থেকে, ভিমো থেকে, যেখান থেকে হোক না কেন, বিভিন্ন সাইট থেকে আমরা এর সমস্যাগুলো, টুকটাক সমস্যাগুলো সমাধান করতে পারি। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না 100% প্রফেশনাল হবেন শুধুমাত্র ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে দেখে, এটা কখনোই সম্ভব না, কারণ আমরা ধৈর্য হারালো।
এতটা ধৈর্য আমাদের দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, হতে পারে দুই একজন যাদের ধৈর্যটা খুব কঠোর। আপনি যদি ধৈর্য দিয়ে সম্পূর্ণভাবে দেখতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব থেকেও 100% প্রফেশনাল হওয়া সম্ভব। এতক্ষণ ধরে যারা এই টিউটোরিয়ালটি দেখলেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি এবং ভালোবাসা।